আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমরা যে গ্রামে আছি সেটি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার কাছাকাছি কাগুজিয়াপাড়া। হাজিপুর ব্রিজের এপারে এই গ্রামটির অবস্থান। এটি হচ্ছে একটি কুমারপাড়া। প্রথমে আমরা মৃৎশিল্পের সংজ্ঞার সাথে পরিচিত হয়ে আসি। মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি, আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর বা সৃষ্টিশীল বস্তুকে। তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসেবে পরিচিত। ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয়। এই শিল্পকর্মের কারিগর যারা, সেই শিল্পীদের বলা হয় কুমার। গ্রামেগঞ্জে কুমারপাড়ায় প্রবেশ করলেই আপনারা একটি সনাতন পদ্ধতির সাথে পরিচিত হবেন। সেটি হচ্ছে একটি চাকের মাধ্যমে এই মৃৎশিল্প তৈরি করা হয়। চাককে ঘূর্ণয়নের মাধ্যমে বিভিন্ন ধরনের বাসনকোসন এবং হাঁড়ি পাতিল এবং অন্যান্য বস্তু তৈরি করা হয়। কিন্তু এখানে মৃৎশিল্প আধুনিকতার ছোঁয়া পেয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম চীনের থাকসান শহরে মৃৎশিল্পের জন্ম হয়, আর এই কারণেই থাকসান শহরকে মৃৎশিল্পের শহর বলা হয়। যে শহরটি চীনের পেইচিং শহর থেকে 150 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান। এখানে হাতে চাকের মাধ্যমে কোনো বাসনকোসন বা হাঁড়ি পাতিল তৈরি করতে দেখলাম না। যুগ আধুনিক হওয়ার সাথে সাথে মৃৎশিল্পেও আধুনিকতার ছোঁয়া লেগেছে, আমরা এখানে এসে তা দেখতে পারলাম। আমাদের দেশে এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে। উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। এছাড়া বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলসি, থালা, বাটি, ফুলের টব, ফুলদানি, ব্যাংক, খেলনা, শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয়। দেশে বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা মাটির তৈরি জিনিসপত্র কম দামে কিনে হাটে বিক্রি করেন। মৃৎশিল্পে মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না, সুখ দুঃখের ইতিহাস। মৃৎশিল্পীরা তাদের এই শৈল্পিক প্রতিভার উপর ভিত্তি করে একসময় শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলেন। দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে মৃৎশিল্পের বিকল্প পথ সে সময় ছিল না। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আধুনিক যন্ত্রের মাধ্যমে যেই হাঁড়ি পাতিলগুলো তৈরি হচ্ছে, এগুলো সাধারণত হাতে তৈরি হাঁড়ি পাতিলের চাইতে অনেক সুন্দর, এবং এগুলোর ফিনিশিং দেখলে মনে হয় না যে এগুলো মাটির তৈরি। কুমারপাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না। কাঁচা মাটির গন্ধ ভেসে আসতো চারিদিক থেকে।
হাট বাজারে মাটির তৈজসপত্রের পসরার চাহিদা ছিল অনেক। বর্তমানে মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে। নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এ পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। সম্মানিত বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমারদের এই তৈরিকৃত পণ্য পোড়ানোর যে চুল্লিটি, সেই চুল্লিটি দেখানোর জন্য এসেছি। দেখুন, এখানে এগুলো সম্ভবত দইয়ের পাতিল। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, নিখুঁতভাবে, যা দেখলে অবাক হতে হয়। দেখুন বন্ধুরা, এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই দইয়ের পাতিলগুলো। আমরা যে ঢাকার শহর কিংবা বড় বড় শহরে বড় বড় সুপার শপে যে উচ্চ মূল্যে দই কিনে থাকি, সেই দইগুলো সাধারণত এই পাতিলেই শোভা পায়। প্রতিনিয়ত প্লাস্টিক, স্টিল, মেলামাইন, চীনামাটি, সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা, শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প। তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসেবে এখনও ধরে রেখেছেন এই পেশা। আজকাল বৈশাখী মেলা বা গ্রামীণ কিছু মেলা বা বিভিন্ন বাণিজ্য মেলায় ঘুরতে গেলে দেখা যায় পোড়ামাটির নানাবিধ কাজ, গৃহস্থালির নিত্য ব্যবহার্য দ্রব্যাদি, পুতুল, খেলনা, প্রতিমা, শোপিস সহ অসংখ্য তৈজসপত্র। এছাড়াও মৃৎশিল্প জাদুঘর, জাতীয় জাদুঘরে দেখা যায় সে সময়ের বাংলার কুমারপাড়ার চিত্র। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ, নানা উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি এই মৃৎশিল্প। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।